উনি অকাতরে নিজেকে সমস্ত দেশের মধ্যে, সমস্ত দেশের মানুষের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। ওনার শারীরিকভাবে আমরা ওই ক্ষতিটা পুষিয়ে উঠতে পারবো না। উনি যে কাজগুলো স্বপ্ন দেখতেন, আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব। তার মায়ের জায়গাটা পূরণ করার চেষ্টা করবেন। উনি সব কিছু মুখ বুজে সহ্য করে দেখেন, চুপচাপ থেকে নিজে নীরবে নিভৃতে নিজে শিখে গেছেন। এই 19 বছর ওনার জন্য আমি প্রথমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিকভাবে অন্তর্ধান, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য শোক প্রকাশ করছি। সমস্ত দেশবাসীকে তার জন্য দোয়ার জন্য অনুরোধ করছি এবং তার কর্মকাণ্ডের মধ্যে আমরা নিজেকে সম্পৃক্ত রাখতে চাই সব সময়। এই দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ হচ্ছি। আমি একজন মানুষ, উনি অকাতরে নিজেকে সমস্ত দেশের মধ্যে, সমস্ত দেশের মানুষের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন এবং উনি কতটা বিলিয়ে দিয়েছিলেন মানুষ কিন্তু তার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছে। এটা কিন্তু ওনার চলে যাওয়ার সময় বোঝা গিয়েছে যে উনি কতটা দিয়েছেন এবং দেশবাসী কতটা দিয়েছেন। এই জায়গা থেকে ওনার চলে যাওয়ায় যে ক্ষতিটা, সেই ক্ষতি আমরা হয়তো ওনার শারীরিকভাবে আমরা ওই ক্ষতিটা পুষিয়ে উঠতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব। কোনো কিছুই তো বসে থাকে না, থেমে থাকে না। সেইভাবে আমরা এই কাজটা করার চেষ্টা করব যে উনি যে কাজগুলো স্বপ্ন দেখতেন, যে কাজগুলো বাস্তবায়ন করার জন্য আপোষহীন হিসেবে অগ্রসর হতেন, আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব। এবং ওনার সুযোগ্য সন্তান দেশে এসেছেন, আপনারা জানেন। উনি বিদেশে যখন ছিলেন তখন এই দেশের জন্য কাজ করেছেন। এখন সরাসরি উনি তার মায়ের জায়গাটা পূরণ করার চেষ্টা করবেন এবং আমরা আশাবাদী। বেগম জিয়া একজন নারী ছিলেন এবং দৃঢ়চেতা নারী ছিলেন। তো নারী হিসেবে উনি সফটভাবে কথা বলতেন এবং ঠান্ডা মাথায় প্রথমে অনেকেই ভাবতেই পারেন নাই যে উনি ওই কাজটা করতে পারবেন। শেষ পর্যন্ত উনি ওনার কথাগুলোকে কাজে পরিণত করতে পেরেছেন। ওনার সন্তান আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, আপনারা জানেন যে উনি রাজনীতিতে নামার সময় থেকে একটা রোষানলে পড়েছিলেন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে। ওই যে পারিবারিক তন্ত্রের ওই জায়গাগুলোয় না দেওয়ার জন্য তাকে একটা শ্রেণী তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। তাকে অনেক টর্চার করা হয়েছে, অনেক রকম নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, দেশ ছাড়া করা হয়েছে। উনি সব কিছু মুখ বুজে সহ্য করে দেখেন, চুপচাপ থেকে নিজে নীরবে নিভৃতে নিজে শিখে গেছেন। উনি এই 5ই আগস্টের পরে এই 1.5 বছরের মতো ওনার বিভিন্ন বক্তব্য, বিভিন্ন কথা বলা, বিভিন্নভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু প্রমাণ করে যে উনি যথেষ্ট আন্তরিক, মায়ের মতো, বাবার মতো। তারেক রহমানের নেতৃত্ব এখনো পরীক্ষিত নয়। তারেক রহমানকে নিজের নেতৃত্ব প্রমাণ করতে হবে। তার সামনে কি কি চ্যালেঞ্জ দেখেন, সে আলোচনায় ফিরব। নীলোফার চৌধুরী বলি আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, দর্শকদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। দর্শক জানিয়ে রাখতে চাই, আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যারিস্টার আনোয়ার সাদাত টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি। স্বাগত জানাচ্ছি আপনাকেও। নীলোফার চৌধুরী বলি, দেখেন উনি যে কাজগুলো করেছেন, উনি ওনার এনভায়রনমেন্ট, কিন্তু আপনি যে কথাটা বললেন, উনি ওই এনভায়রনমেন্ট কখনোই পায় নাই। 1/11 থেকে যদি আমরা ধরি, আজকে প্রায় 19 বছর। এই 19 বছর ওনার জন্য আবহাওয়াটা কখনোই অনুকূলে ছিল না, সবসময় বরাবরের মতো প্রতিকূলে ছিল।